কোনো দলের উপরে ভরসা করতে পারি না। আগে মনে হয় আওয়ামী লীগ ছিল, তখনই মনে হয় ভালো ছিলাম। 14 গোষ্ঠী বিএনপি, আজও বিএনপি, কালও বিএনপি, সবসময় বিএনপি। জামাত বিএনপি আসলে জামাত আসলে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যে জনগণের পক্ষে কাজ করবে এমন কোন দলকে, নির্দিষ্ট কোন দলের কথা বুঝি না বা কোন দলকে ভোট দেবো এমন কথা বলতে পারবো না। যাকে ভালো লাগবে তাকে দিব, যাদেরকে মনে হবে যে বাংলাদেশের আগামী নিরপেক্ষ জনগণ যারা আছে, তৃণমূলে যারা বসবাস করে, তাদের সুবিধার জন্য যারা কাজ করবে, তাদের পক্ষে আমার ভোটটা দেবো ইনশাল্লাহ। আমি রয়েছি ঢাকা 13 আসন। এটি মোহাম্মদপুর আদাবর শেরে বাংলার অংশ নিয়ে গঠিত। এই আসনটি অর্থাৎ মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী, চাঁদাবাজির জন্য অনেক পরিচিত। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনার মনে হয় এই চাঁদাবাজি, ছিনতাইকারীটা কমবে? আসলে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলির যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে কোনো দলের উপরে ভরসা করতে পারি না। কারা আসলে যে দুর্নীতি কমবে বা বলতে পারেন এই চাঁদাবাজি বা ছিনতাই বা আমাদের জনভোগ কমবে কিভাবে, কোন দলের উপর ভরসা করবো সেই দলটা এখনো পর্যন্ত খুঁজে পাইনি, মন থেকে খুঁজে পাইনি এখনো পর্যন্ত। রাজনৈতিক দলের কথা চিন্তা করলে কিছুটা চাপ তো অনুভব হয়, কিন্তু আমাদের মতো মানুষের জন্য চাপ অনুভব আর কি হবে? আমরা তো সাধারণ দিনমজুর, আমাদের জন্য চাপ কতটুকু অনুভব হবে? আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে? পার্সোনালি ভাবে হচ্ছে আমি জামাত ইসলামকে একটু পছন্দ করি, তো চাই আর কি যদি ওনারা যদি আসতে পারে দেশের জন্য ভালো হবে। জামাত ইসলাম আসলে দুর্নীতি, চাঁদাবাজি কমবে এটা মনে হয়? ব্যক্তিগতভাবে আর কি এটা আমি মনে করি, কিন্তু এটা কতটা ওনারা সম্পন্ন করতে পারবে এই বিষয়টাকে। আপনি এই এলাকায় থাকেন, এই 10 মাসের মধ্যে সরকার পতনের পরে দেখেছেন, তো সেক্ষেত্রে আপনার জানা মতে বা আপনি দেখেছেন কিনা জামাতের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত আছে কিনা, তাদের সঙ্গে অভিযোগ রয়েছে কিনা? ওইরকম ভাবে চোখে কাউকেই পড়ে নাই, যেটা অন্যান্য দলেরটা পড়েছে, অন্যান্য দলের ওইরকম ভাবে কাউরে চোখে পড়ে নাই। তারপর আপনি জামাতকে চাচ্ছেন, এটা আর কি মনের ওপিনিয়ন আর কি, জাস্ট আপনার একটা আস্থা রয়েছে জামাতের প্রতি যে তারা আসলে হয়তো দুর্নীতি, চাঁদাবাজি কমবে এমন। জি এরকম। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমরা ভাই বিএনপি দেখতে চাই। বিএনপি আমাদের 14 গোষ্ঠী বিএনপি, আজও বিএনপি, কালও বিএনপি, সবসময় বিএনপি। আমরা বিএনপি। বিএনপি ক্ষমতা আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমবে এটা মনে হয়? আশা করা যায়। এরপরে খারাপ হলে যাইব গা, খারাপ হইলে যেই পরিণতি হয়ে গেছে গত সরকারের, এই সরকার চেয়ে বেশি ভয়াবহ পরিণতি হবে। আর এটা দেখে শিক্ষা হয় তাহলে ভালো হবে। এখন তো কোনো সরকার নেই, এখন তো কোনো দোষ কারো উপরে দেওয়া যায় না, কারা করে, কে নামবে, কে করে। যখন এটার সুনীতি আসবে তখন এই জিনিসটা কষ্ট হয়ে যাইব। কিন্তু বিএনপি খারাপ করে, বিএনপির চেয়ে পরিণতি বেশি খারাপ হইব। শেখ হাসিনার পতনের পরে এই 10 মাসে অন্তর্বর্তী সরকারের সময় দেখেছেন বিএনপি, জামাত, এনসিপি আরো অন্যান্য দলের কার্যক্রম দেখেছেন, তো কি মনে হয় কাদের প্রতি এই আস্থাটা রয়েছে? কেউ আসলে দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে? আপনি বলেছেন বিএনপির কথা, বিএনপির প্রতি তাদের কার্যক্রম দেখে এটা মনে হচ্ছে? বিএনপির কার্যকলাপ তদন্ত করলাম তো, হয়তো বিএনপি ক্ষমতা নেই। আপনি যে কথাটা বলবেন ঘুরে গেলে আমি একই কথা বলবো, আমরা বিএনপি করি, বিএনপি চাই। বিএনপি খারাপ হয় তাদের পরিণতি খারাপ হবে। এখন যেই দল আছে সম্ভাবনা দল, এখন কোনো ভরসা পাওয়া যায় না। নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে? বিএনপি আসলে চাঁদাবাজি কমবো ইনশাল্লাহ। আচ্ছা, কি কারণে বিএনপি কে সমর্থন করছেন? কি কারণে করছি, বিএনপি একটা মানে ভদ্র দল, তাদের কোনো দুর্নীতি নাই। দুর্নীতি তারেক জিয়া দিছিল, অবৈধ মামলা দিছিল কিছু, তার জন্য সে দেশের বাইরে আছে। এই হাসিনা সরকারের মতো পালা যায় নাই, এইটুই আমার কথা। আচ্ছা, আপনার প্রত্যাশা বিএনপি যদি ক্ষমতা আসে দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমবে এটা মনে হচ্ছে? হ্যাঁ, চাঁদাবাজি থাকবে না ইনশাল্লাহ, এইটুকু আশা করে বলতে পারি, চাঁদাবাজি থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। পূর্বে যদি একটু কথা বলেন, আপনার মতে কি মনে হয় মোহাম্মদপুর এলাকা তো আপনার ছিনতাইকারী, চাঁদাবাজির জন্য অনেক পরিচিত, আগামী নির্বাচনে কোন দল আসলে এই দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাইকারীটা কমবে? এখন বর্তমানে আপনার হিসেবে আছে বিএনপি আগে আছে, দীর্ঘ মনে করেন যে 17 বছরে বিএনপি কিছু শিক্ষা পাইছে, এই জন্য মনে হয় বিএনপির উপর এখন সবারই একটা রাস্তা আছে, যে আশা করি যাতে বিএনপি আসলে আগের মতন আর ওই নৈরাজ্য করবে না। এই জন্য মনে হয় আমরা আশা করি যে এখন বিএনপি আগে যে পরিস্থিতি ছিল এখন ওই পরিস্থিতি থাকবে না। এখন নতুন করে ওরা পরিকল্পনা নিয়ে এরা দেশটা চালাবে। সরকারের সময় ওই তাদের কার্যক্রম দেখে শিক্ষা নিয়ে, হ্যাঁ, যেমন আওয়ামী লীগের শিক্ষা দিয়ে গেছে, আওয়ামী লীগের শিক্ষা দিয়ে গেছে, তাহলে ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে কিভাবে আমার দেশ চালান লাগবে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে বিএনপি কিছু শিক্ষা পেয়েছে, এখন যদি ক্ষমতা আসে
তাহলে মনে হয় ওরা দেশটা ভালোভাবে চালাবে। ঠিক আছে, ধন্যবাদ। ভাই যদি বলেন আপনার মতে কি মনে হয় কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি চাঁদাবাজিটা হবে? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি এই ওয়ার্ড ছাত্র দল, এই ওয়ার্ডের ছাত্র দলের সাবেক সহসভাপতি, ঠিক আছে। আমি চার দোকান করতেছি। তার বুঝছেন, এরকম যদি সবাই যদি জিয়ার আদর্শে রাজনীতি করে, জিয়ার আদর্শে যে ধারণ করে, সে কখনো দুর্নীতি করতে পারে না। আমার আশা হলো দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে ক্ষমতা আসবে এবং দেশনায়ক তারেক রহমান যে তারুণের অহংকার, সে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে। এটা হচ্ছে মোহাম্মদপুর এলাকা। আপনার এই এলাকায় তো আপনার ছিনতাইকারীটা অনেক হয়, তো সেক্ষেত্রে মনে হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে এই ছিনতাইকারীটা কমাতে পারবে? ছিনতাইকারী চাঁদাবাজ এগুলো সবসময় থাকে, যে সরকারে আসুক ছিনতাইকারী মিনতাইকারী এগুলো থাকে। এগুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর হয়, তাহলে ছিনতাইকারী দমন করতে কোনো সময় লাগে না। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? জামাত। কি কারণে জামাতকে চাচ্ছে? জামাত একবার আসুক, তাহলে মনে করেন অনেকে বুঝবো যে না, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, এখন এরাও একবার আসুক। জামাত আসলে মনে হয় দুর্নীতি চাঁদাবাজিটা কমবে? যে একটু কমবো, একটু ভালো হইবো আর কি। জি, আমি তো রয়েছি মোহাম্মদপুর এলাকায়, এটা ঢাকা 13 আসনে। এই মোহাম্মদপুর এলাকাটা হচ্ছে আপনার ছিনতাইকারী চাঁদাবাজির জন্য অনেক পরিচিত। তো আপনার কি মনে হয় জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, সেক্ষেত্রে এই ছিনতাইকারী চাঁদাবাজি এটা কি কমবে, কমাতে পারবে তারা? হ্যাঁ, একটু পারবো আশা করি। কারণ সামনে আওয়ামী লীগ যারা ছিল এক সময় এটা ছিল, এখন বিএনপি আসলো এক সময় এটাও থাকবো। এটা এখনো আমার পরিবর্তন যা মনে হবে। হয়, হ্যাঁ এটাই। জামাত আসলে পরিবর্তন হবে। জি, এটা একটু হতে পারে, পরিবর্তন হতে পারে। সকলে আপনার প্রত্যাশা জামাত যদি ক্ষমতা আসে তাহলে দেশের মানুষ ভালো থাকবে, এটা মনে হয়? যে একটু ভালো থাকবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই যদি কথা বলেন, আপনার মতামত একটু জানতে চাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে? নতুন কেউ আসুক। যারা ক্ষমতা আসে নাই বিগত দিনে, হ্যাঁ, যেমন সেরকম আছে ইসলামিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, এনসিপি আছে, তারপর জামাত আছে, বা আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে, ওনাদের মধ্যে একজন আসুক। তো সেক্ষেত্রে কাদের প্রতি বেশি আশা রয়েছে যারা আসলে হয়তো দুর্নীতি চাঁদাবাজিটা কমবে? যতটুকু বুঝি যে জামাত আসলে হয়তো বা দুর্নীতিরা বা আপনার চাঁদাবাজি, রাহাজারি, ছিনতাই, এগুলা ধর্ষণ, এগুলা বন্ধ হয়ে যাবো গা। কারণ জামাতের নিয়ম তো অনেক কড়াকড়ি হবে যতটুকু জানি। এই 10 মাসে জামাতের কার্যক্রম দেখে এটা মনে হচ্ছে যে জামাত আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে? মানে 10 মাসে তো আমরা জামাত যে দেখছি, উনারা তো ভালোই আছে। উনাকে মধ্যে এখনো আমি দেখি নাই কেউ চাঁদাবাজি করতে বা ইয়া করতে, মানে বিভিন্ন অপকর্মে নাই উনারা, আমি দেখছি। উনারা মাশাআল্লাহ ভালোই আছে, যে যার মতন কর্ম করে খাই যাচ্ছে, কাজ করে খাই যাচ্ছে, বাট কোনো হিটিং ফিটিং এর মধ্যে নাই। আপনার প্রত্যাশা জামাত আসলে দেশ ভালো চলবে? মানে আশা রাখা যায়। আশা করছেন? হ্যাঁ, 100% বলা যায় না, আশা রাখা যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে আরো মানুষ রয়েছে, তাদের সঙ্গে যদি কথা বলি। আগে আপনি একটু আমার সঙ্গে কথা বলেন। আপনার মতে কি মনে হয় আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজিটা কমবে? সেটা তো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন যদিও শুনছি আমাদের কাছে চাঁদা নেয় নাই, যদিও শুনছি যে চাঁদাবাজি হয়, কিন্তু চাঁদাবাজি হইলেও কারোর মাইরা ফেলায় নাই। আমাদের জানা মতে এলাকায় কারোর মাইরা ফেলায় নাই, জবাই হয় নাই, ছুরি দিয়ে আঘাত করে নাই। হয়তো দেখা গেছে কারণ বাজার যখন আমি গেছি তখন কেউ টাকা নিয়ে গেছে, কিন্তু মাইরা ফেলায় নাই। এখন তো আওয়ামী লীগ নাই, শুধু এখন ঘর থেকে বাইরে হয়ে যায় না, একটা মোবাইল হাতে করে ঘর থেকে বাইরে হওয়া যায় না। এখন আগামীতে কে ক্ষমতা আসলে ভালো হবে, কে ক্ষমতা আসলে খারাপ হবে, এটা বলতে পারবো না। এই 10 মাস তো দেখলেন, হ্যাঁ, শেখ হাসিনার পতনের পরে 10 মাসে বিএনপি দেখছেন, জামাত দেখছেন, এনসিপি দেখছেন, আরো অন্যান্য দল দেখছেন। অন্যান্য দল কি দেখছি। মনে হয় কাদের কার্যক্রম ভালো লেগেছে, কারা আসলে মনে হয় একটু ভালো করবে? আগে মনে হয় আওয়ামী লীগ ছিল, তখনই মনে হয় ভালো ছিলাম। কিন্তু এখন কি আপনি চান আবার আওয়ামী লীগ আসুক, এমনটা চাচ্ছেন না, না? সেটা আমি বলবো না যে আওয়ামী লীগ আসুক। এখন আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি আসুক, বিএনপি না হয় জামাত আসুক। একদল ক্ষমতায় বিরক্তি তাড়াতাড়ি ক্ষমতায় আসুক, ক্ষমতাসীন দল আসুক। মানুষ এখন যেরকম 10 মাসে যেই মানুষের জানের পক্ষে যে যাইতে আছে, এটা যাতে না হয়। আপনি কোনো দলের নাম বলতে চাচ্ছেন না, নির্দলীয় ভাবে যে আসুক যেন ভালো করে, এটা ভালো করে যেন আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক বা জামাতেই আসুক। কোন দল বলতে মানে না, অনেক নতুন দল আসলে আমরা দেওয়া জায়গা যে কোনো ঠিক হবে। এখন তো বিশৃঙ্খলা মানে আরাম বলছে এলাকার মধ্যে। নির্বাচনে আপনার ক্ষমতা আসার আগে সব দল বলে যে আমরা ভালো কাজ করবো, মানুষের জন্য কাজ করবো, কিন্তু ক্ষমতা আসার পরে অনেক সময় পরিবর্তন হয়ে যায়। ওই জন্য আপনার বিবেক অনুযায়ী যেটা ভালো মনে হবে তাকেই তো নির্বাচিত করবেন, তাই না? তো কি মনে হয় এলাকার জন্য আসলে কোন দল ভালো কাজ করবে দেশের জন্য? দেশের জন্য আমরা আপাতত যে হেই যাক
কোনবা না যাক কথা কথা হইটা না, মানে এই দল তর্ক করিয়া মানে এটা বলা যায় না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজিটা কমবে? তাই নাকি? হ্যাঁ, বর্তমান পরিস্থিতি তো আপনি জানেন না, দেখেন না? আপনি দেখেন, জব দিবেন, আপনি তো দেখতে আসছেন, তাইলে মানে কোনটা আইলে ভালো কোনটা আইলে খারাপ সেটা তো বলতে পারি না। চাই শান্তি, চাই যেরকম শান্তি ছিল এমন শান্তি চাই। বলতে চাচ্ছি না কে আসবে কে যাবে, আগে শান্তিতে ছিলেন, আগে অনেক শান্তিতে ছিলাম, আমি কি বলবো। আপনি চাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময় না ভালো না, ছিলেন, আমি সেটা বলি না, সেটা বলি না, সেটা বলি না। আগামী নির্বাচনে তাহলে কি আসলে আমরা মনে তো জনগণ, তাই না? আমরা নিরাপত্তা চাই, শান্তি চাই, অবাধে চলাফেরা চাই। আমাদের স্বাধীনতা কোথায়? খুন খারাপি রাজাহানি এ কে কে করে, কারা করে? এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, সে কোনো দলীয় রাজনৈতিক দলের না, কিন্তু একটা নির্বাচনের পরেই আসলে বোঝা যাবে কোন দল আসলে দেশের জন্য নির্বাচন কাজ করবে। দেও, তো সেক্ষেত্রে নির্বাচন একটা রোড ম্যাপ হয়েছে। আপনার কি মনে হয় কোন দল আসলে এই দেশের জন্য, আপনি বলছেন শান্তি চান, এই শান্তিটা পাবেন, মনে হয় কাদের প্রতি আপনার এই আশা রয়েছে? বর্তমান আশা কি কম, আশা তো নিরাশা। অনেক দেখছি, অনেক দেখছি, 71 সাল দেখছি, স্বাধীন হয়েছে তাও দেখছি, কখনো দেখছি, কেমনে বলবো? দলের প্রতি আপনার আস্থা পান না এখন পর্যন্ত? না না।